কোনো প্রশ্ন আছে ভাই কারোর? লিখিত দিলে ভালো হয়, না থাকলে মুখে বলেন। দাওয়াত দিতে হবে তো, জি, দাওয়ার জন্য দাওয়াত দিতে হবে, মানুষকে ভালো কাজের দাওয়াত দিতে হবে। কিসের জন্য? মানুষকে আল্লাহর কাজ করার জন্য, আল্লাহর কাজ করার জন্য দায়ী হতে হবে। জি 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 জি, দায়ী হইতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো প্রশ্ন কোনটা? প্রশ্ন চাই। জি বলেন না। বলতেছিলাম আর কি যে আমরা বাংলাদেশে যে সালাত আদায় করা হয়, একটু তো আপনার সময় থেকে 1-1.5 ঘন্টা পরে আদান দেয়, তারপরে জমা করে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। এই দেখ আরেকটা আমরা দ্বিতীয় নামাজ আমরা এখানে যেভাবে পড়ি, খুব শর্টকাটে পড়ি না, প্রায় মসজিদে এরকম দেখা যায়। দেখা যায় আমার সুরে ফাতে না পড়া হইতে হুজুরের সুরে ফাতেও শেষ, কেরাতেও শেষ। খুব বিশেষ করে এই অবস্থাকে আমি একাকি সালাত আদায় করা। ভাই, এটা খুবই ভয়াবহ একটি বিষয় যে, এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি কি জামাতে সালাত আদায় ছেড়ে দেব কিনা যদি ইমামের ভিতরে কোনো ত্রুটি থাকে? জামাতে সালাত আদায় করা ছেড়ে দিতে পারি তখন যদি ইমাম এমন কোনো কাজ করে, এমন কোনো আকীদা পোষণ করে যে আকীদার কারণে, যে কাজের কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এরকম যদি হয় তাহলে সেই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। এছাড়া যত দোষ, যত ত্রুটি করুক না কেন, ইমামের পিছনে জামাতের সাথে কি করতে হবে? একাকি সালাত আদায় করা যাবে না। খুব ভালো করে মনে রাখতে হবে। এই ধোকায় আমাদের বহু ভাই পড়ে যাচ্ছেন। অনেকেই বাসায় একা একা নামাজ পড়ে, জামাতের গুরুত্ব জানে না, বুঝে না। সাহাবী, সাধারণ কোনো সাহাবী না, অনেক বড় মাপের সিনিয়র সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার সামনে ইমামতি করে সালাত আদায় করছে ফাসেক শাসক, মদ খায়া। কি খায়া? মদ খায়া তারপরে সালাত আদায় করে। তো মাথা তো টাল হয়ে যায়। তো ফজরের সালাত মনে করেন 2 রাকাতের জায়গায় আরো বাড়াইয়া পড়ে এরপরে সালাম ফিরে বলে আর পড়বো? সাহেব বলে না না, আর লাগবো না, যা পড়ছো থামো। এরপরও সাহাবা একরাম কি ছাড়েন নাই? জামাত ছাড়েন নাই। জামাত ছাড়া মানেই শয়তানের কোলে চলে যাওয়া। বহু হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যদি দোষী হয় তার দোষ তাকে পাবে, তোমার সালাতের কিছু হবে না। কথা বুঝে আসছে? অতএব ইমাম যতক্ষণ পর্যন্ত ইমান থেকে খারিজ হয়ে না যায়, এমন কোনো আকীদা পোষণ করলো, এমন কোনো বেদাত করলো, এমন কোনো কুফরি আকীদা রাখলো যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তখন আপনি ওই ইমামের পিছনে কি করতে পারবেন না। বিকল্প ইমাম না থাকলে, আশফার জামাত না থাকলে একা একা পড়েন, তবু তার পিছনে পড়েন না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার অন্য ত্রুটি আছে, সেগুলো সবগুলোকে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে হলেও আপনি কি করতে হবে? জামাত সালাত। আমরা অনেক সময় মনে করি ইমাম এটা হলো গাড়ির ড্রাইভার যদি উল্টাপাল্টা করে তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, তো সেও মরবে, আমিও মরবো। ব্যাপারটা এমন না। জামাতে সালাত আদায় মানে হলো তার সালাত সে পড়তেছে, আমার সালাত আমি পড়তেছি, একসাথে পড়তেছি, নবী আলাইহিস সালাম সুন্নাত তাই, একজনের নেতৃত্বে পড়তেছি। এর মানে এই না যে ওই গাড়ির ড্রাইভারের মতো, অতএব সে একটু টালমাটাল, তাহলে এই গাড়িতে আর উঠা যাবে না। ব্যাপারটা এরকম না। কথা বুঝে আসছে? এই জন্য ইমামের ভুল ত্রুটি দোহাই দিয়া একাকি সালাত আদায় করা যাবে না। জি, আসরের সালাতের ক্ষেত্রে ইমাম সাহেব আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতেই ফেকে হানাফির অনুসারে সালাত হয়, আসরের সালাত। আর সেক্ষেত্রে মিসলে সানির পরে 2 মিছিল বলে মাপ, যে মাপ হলো জোহর এবং আসর ওয়াক্ত চেনার জন্য, যে কোনো বস্তুর মূল ছায়া থেকে 2 গুণ যখন হয় তো তারপরে আসরের সালাত পড়েন। কথা বুঝে আসছে? এই জন্য ওই সময় সালাত আদায় করার কারণে আমরা অনেকেই বা অনেক ওলামা ইকরামকে বলতে শোনা যায় যে, আমরা যেহেতু নবী আলাইহিস সালাম বলেছেন সালাতকে সময় মতো পড়ো, এবং এক হাদিসে তিনি বলেছেন যদি আমার পরে এমন কিছু লোক আসবে যারা শাসক, সেই শাসকরা সালাতের ওয়াক্তকে বের করে নিয়ে যাবে। কোথায়? ওয়াক্ত থেকে বের করে নিয়ে যাবে। এরকম যদি হয় তাহলে তোমাদের বাসা তোমরা সালাত আদায় পড়িও, তারপরে এসে তাদের সাথে জামাতে যোগ দিও। লক্ষ্য করেন, তারপরেও জামাত ছাড়ার সুযোগ নেই। এইটা কখন? শাসকরা যদি জামাতের ওয়াক্ত পিছায় নিয়ে যায়। আমাদের সমাজে, বাংলাদেশে হানাফি মসজিদে যদি আসরের ওয়াক্ত মিসলাইনে পড়ে, 4:15 পড়ে, ওয়াক্ত থেকে তো বের হয়ে যায় নাই। আপনি বলতে পারেন যে উত্তম ওয়াক্ত থেকে বের হয়ে গেছে, প্রথম ওয়াক্তে নাই, সেটা বলতে পারেন, কিন্তু ওয়াক্ত থেকে বের হয়ে গেছে নাই। 2 নম্বর হলো হাদিসে নবী আলাইহিস সালাম বলছেন শাসকদের কথা। শাসকদের কথা, এটা কি শাসকরা পিছায় নেয়?
এটা তো ইস্তেহাদ, গবেষণা, তার মতে এটা সহি, সেই জন্য সে করতেছে, কিন্তু এটারে শাসকরা যে অলসতা করে পিছায় নেয়, এটা বিষয়টা সেরকম না। নবী আলাইহিস সালামের সাহাবা ইকরামের যুগে ঘটনা ঘটছে, বিভিন্ন শাসকরা জুমার সালাতকে আসর পর্যন্ত দেরি করে ফেলত, তখন সাহাবা ইকরাম এই হাদিসের উপর আমল করেছিলেন। কথা বুঝে আসছে? এই ব্যাপারে বহু মুহাদ্দিসিন ইকরামের মত আছে, সেটাকে আইনা ফিট করে দিচ্ছি এখানে। মনে রাখবেন, হানাফি ফিকহ হঠাৎ করে জন্ম হয়েছে, গত 2,000 বছর থেকে জন্ম হয়েছে, শত শত বছর থেকে চলে আসতেছে না। পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে একজন ফিকহবিদও পাওয়া যায় নাই যিনি বলেছেন যে হানাফি সমাজে যেহেতু আসর দেরি করে পড়ে, তবে তোমরা আগে আগে পড়ে ফেলাও, এরকম ফতোয়া দিচ্ছেন এরকম কোনো ফকি পৃথিবীতে আমার জানা মতে নাই। এখন বাংলাদেশে ইদানিং কিছু কিছু আলেমরা দিচ্ছেন, কোত্থেকে পাইছেন আমি জানি না, কিন্তু এটা কোনো ফকিগণ ইতিপূর্বে বলার দুঃসাহস দেখান নাই। এটা হলো শাসকদের মতপার্থক্য হলে, ওয়াক্ত থেকে বের করার আশঙ্কা হলে সেটা, এই ইজতিহাদি বিষয়ে না, গবেষণাগত বিষয়ে মতপার্থক্য থাকলে না। অতএব এই বিষয়টা বাধ্য করে রপ্ত করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, ইমামের সাথে আমরা যখন নামাজটা পড়ি তখন সূরা ফাতিহা আমরা পরিপূর্ণ করতে পারি না, ওই মুহূর্তে কি করেন? যখন ইমাম যদি উচ্চ স্বরে সালাত আদায় করেন আর সেক্ষেত্রে ওনার পিছনে আপনি সূরা ফাতিহা পড়তে না পারেন, তো এর জন্য আপনার সালাত হবে না, ব্যাপারটা এমন না। উচ্চ স্বরে যদি সালাত আদায় করেন, আপনি ওনারটা যদি সূরা ফাতিহা যদি শুনেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যথেষ্ট হবে। এবং এটা আমার মত নয়, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের অনেকেই আছেন, ইসলামী ফিকহ বইটা পাইছেন আপনারা, শেখ সাইফুদ্দিন বেলাল অনুবাদ করেছেন, ওইটার ভিতরে দেখবেন মাসালা লেখা আছে। অতএব উচ্চের সাথে সালাত আদায় করলে আপনি সূরা ফাতিহা পড়ার সুযোগ পেলেন না, সমস্যা নাই, ইনশাআল্লাহ যদি শুনেন সালাত আদায় হয়ে যাবে। আর আমরা শর্ট করে ফেলবো, বিষয়টা প্রশ্ন নেওয়ার সুযোগ থাকবে না, সময় অনেক হয়ে গেছে। জি ভাই, এখানে আরেকজন প্রশ্ন করছেন, নামাজ ছেড়ে দিলে যদি ইসলাম থেকে বের হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর বন্ধন থাকবে কি না, যদি না থাকে সেক্ষেত্রে করণীয় কি? এর উত্তরে বলবো, নামাজ ইচ্ছাকৃত না পড়লে ইসলাম থেকে বের হয় কি না, এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। আমাদের কি আছে? অনেক ওলামা ইকরাম বলেন ইচ্ছাকৃত ফরজ সালাত ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। আর ইসলাম থেকে যেহেতু বের হয়ে যায়, অতএব তার স্ত্রী যদি সালাত আদায়কারী হন আর স্বামী যদি বেসালাত আদায়কারী হন, অথবা স্বামী সালাত আদায়কারী হন স্ত্রী বেনামাজি হন, তাহলে তাদের মধ্যে সম্পর্ক অটোমেটিক ভঙ্গ হয়ে যায়, বিবাহ সম্পর্ক থাকে না, কারণ কাফের হয়ে গেছে। কথা বুঝে আসছে? কিন্তু এর বিপরীতে, এটা হলো আল্লামা বিন বাজ রহমাল্লাহ সহ অনেকের মত, কিন্তু এর বিপরীতে আল্লামা আলবানী রহমাল্লাহ সহ অনেকের মত হলো সালাত আদায় যদি কেউ না করে সে কাফের হয়ে যায় না, সরাসরি কাফের হয়ে যায় না। হাদিসে বলা হয়েছে একজন মুমিন ব্যক্তির সাথে, একজন মুমিনের সাথে তার সালাত এবং কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত, কুফরি এবং একটা ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সালাত। অর্থাৎ সালাত আদায় না করলে সেটা কুফরি হয়। এটা কি হয়? কুফরি করলেই কিন্তু কাফের হয় না। জানেননি মাসালা আপনারা? সব কুফরিতে মানুষ কি হয় না? কাফের হয় না। অতএব এখানে এক কথায় কাফের হয়ে যাওয়ার কথা অনেক ওলামা ইকরাম না বলেন, আর সে মতটা আমার কাছে অগ্রাধিকার মনে হয়। যার কারণে আপনার স্বামী হয়তো সালাতে ঘাটতি আছে, সবসময় সালাত আদায় করে না, আপনি যে ফতুয়া দিলেন যে ঠিক আছে আমি বাবার বাড়ি গেলাম, এটা আমি অনুচিত মনে করি। আল্লাহু আলাম। ভাই এত প্রশ্ন কেমনে নেবেন? তাশাহুদের সময় শাহাদাত আঙ্গুলে ইশারা করা শরীর সহি, পরিপূর্ণ সহি, নবী আলাইহিস সালামের সুন্নাত। যদি কেউ না করে সালাত হয়ে যাবে লবণ ছাড়া তরকারির মতো, সুন্নতের খেলাফ হবে, অতএব এটা করা উচিত। রফউল ইয়াদাইনের নিয়ম কি? রফউল ইয়াদাইনের নিয়ম হলো হাত উঠাবেন আপনি, মানে খুব আপনার কানের এরিয়ার বাইরে যাবে না, হ্যাঁ, আবার একেবারে এরকম ওই চোয়ালের সাথে লাগাও হবে না, কান বরাবর হবে, কান বরাবর হবে না, কানের যে লতি আছে এটা টাচ করা কি না জরুরি না, এ বরাবর থাকবে, বাস রফেদার হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাতুদ্দোহার সময়টা কখন? ধন্যবাদ। সালাতুদ্দোহার সময় আমরা বলেছিলাম, আবারও বলছি, সালাতুদ্দোহার সময় হলো সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে নিয়ে শুরু জোহরের সালাতের আগ পর্যন্ত, এর ভিতরে যে কোনো সময় আমরা কি করতে পারি? সালাতুদ্দোহা আদায় করতে পারি। এটা হলো সালাতুদ্দোহার সময়। সন্তানের বয়স 15-16 হয়ে গেলে পিতামাতার অবাধ্য হলে তখন করণীয় কি? যদিও চেষ্টা করা হয় তবুও কাজ হচ্ছে না। 15-16 হয়ে গেলে, অবাধ্য হয়ে গেলে কি করণীয়? যদি আপনি আপনার দায়িত্ব পিতামাতা হিসাবে পরিপূর্ণ পালন করে থাকেন, এরপরে অবাধ্য হয়ে যায়,
তাহলে আর কিছু করার নেই, তাহলে আর কিছু করার নাই, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। মনে রাখতে হবে বহু নবী রাসূলগণও তাদের সন্তানকে, তাদের পরিবারকে কি করতে পারেন নাই, তাদের অনুগত বানাতে পারেন নাই। চেষ্টা আমরা করব, হেদায়েত যদি কপালে না থাকে তাহলে আক্ষেপ করার কিছু নাই, তবে চেষ্টায় যেন কি না থাকে, ত্রুটি না থাকে। আপনি যদি লাগায়ে থাকেন বেল গাছ, তাহলে তাল কোনোদিনই পাবেন না। কি লাগাইছেন সেটা আপনি চিন্তা করে দেখেন। তবে সন্তান ভালো হওয়ার জন্য যে দোয়াগুলো আছে সেগুলো আল্লাহর কাছে বেশি বেশি কী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো আশা করা যেতে পারে। জাযাকুমুল্লাহ খের। আর বোধহয় প্রশ্ন না নেই।